আজ দুপুরে দেখলাম এটা দিয়েই থালার ভাত সব চেটেপুটে খেয়ে নিল। অন্য কোনো রেসিপি তারা ছুঁয়েও দেখলো না। তো নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সকালে স্নান পুজো সব কমপ্লিট। এবার চলুন রান্নাটা সেরে নিই। চলুন কাকুলির রান্নাঘরে। আজ সকাল সকাল গেছিলাম ছেলেকে স্কুল ছাড়তে, আর হঠাৎ মনে হলো পাশেই তো বাজার, যাই একটু নিজে হাতে বাজার করি। আর আমার বাজার করতে তো খুবই ভালো লাগে। তো এক টোপলা চিংড়ি মাছ নিয়ে চলে এলাম, আর বাগানের একদম ফ্রেশ অর্গানিক পুঁই শাক। এই পুঁই শাক আর চিংড়ির কম্বিনেশনটা এত সুন্দর হয় কি আর বলবো। আর এটা বাংলাদেশের একটা অত্যন্ত দারুণ সুস্বাদু খাবার। আমাদের দেশেও সবাই আমরা খাই, কিন্তু বাংলাদেশের এটা ফেমাস আমি যতদূর জানি। তো আমি সকাল সকাল স্নান পুজো সেরে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পুঁই শাকটা সুন্দরভাবে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিয়েছি। আর পুঁই শাকটা এত সুন্দর সবুজ আর অর্গানিক, মানে শুধু মনে হচ্ছিলো বেশ সুন্দর করে রান্না করব। আর আমার এই রান্নায় আমি কোনো মশলা ইউজ করব না। আমি তেলের মধ্যে একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর ওই যে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আমি চিংড়ি মাছগুলো আর তুলে নেব না, ওর মধ্যেই পরিষ্কার করা পুঁই শাকগুলো আমি দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজার সময় আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। পুঁই শাকে একটু আলু না দিলে একদমই ভালো লাগে না, আলুটা খেতে খুব ভালো লাগে। তো আলুটা আমি তেলের উপর একটু ভেজে নিয়েছিলাম, তার মধ্যেই পুঁই শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে উপর থেকে একটু হলুদ দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। নেয়ার পরে দেখছি পুঁই শাক, আলু, চিংড়ি মাছ সুন্দরভাবে একবারে মিশে সিদ্ধ হয়ে উঠেছে। আর আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটা আর একটু কষিয়ে নিচ্ছিলাম। নেয়ার পরে তারপরে পরিমাণ মতো ওতে গরম জল দিয়ে আমি আবারও ঢেকে দেবো। তাই এইভাবে পুঁই শাক খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, একদম মশলা ছাড়া চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল। এটা খেতেও দারুণ হয়। অনেক আবার পুঁই শাক খেয়ে হজম করতে পারে না, এর অনেক রকমের প্রবলেম আছে। যাই হোক, সবসময় হজমের দিকে না চিন্তা করে একটু খাওয়ার দিকেই চিন্তা করা ভালো। তো আজকে আমি খাওয়ার চিন্তাটাই করেছি। এত সুন্দর করে পুঁই শাকটা রান্না করেছি, মানে সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে। তো এইভাবে ঢেকে দিলাম। কিছুক্ষণ ফুটে ওঠার পরে দেখুন আমার রান্নাটা কি সুন্দর হয়ে গেছে না, একদম ঝোলটা গায়ে গায়ে মাখো মাখো। রান্নাটা না আমি খুব তাড়াতাড়ি করছি, কারণ তৃষানকে আবার স্কুলে আনতে যেতে হবে। এমন টাইমে ছুটি হয় তখন ওর বাবাও বাড়িতে থাকে না। তো আমরা একটু দেরি করে গেলে ওর মুখের দিকে আর তাকানো যায় না, খুব মন খারাপ করে থাকে। তো আমি ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে ওকে আনতে যাব। তাহলে চলুন দুপুরবেলার খাওয়া দাওয়া শুরু করা যাক। তো এই যে আমি বাটিতে সুন্দর করে সাজিয়ে ওদের সার্ভ করে দিচ্ছিলাম। আর ওরা দেখলাম আজকে অন্য সব তরকারি বাদ দিয়ে শুধু এটা দিয়েই ভাত খাচ্ছে। আমি বললাম এত রান্না করেছি সেগুলো কি হবে? বলছে ওগুলো রাতে খাবো, রেখে দাও, আমরা আজকে এটা দিয়েই ভাত খাবো। তো আমিও একটুখানি ভাত নিলাম, আর একটু পুঁই শাকের তরকারি নিয়ে দুপুরের খাওয়াটা আমি ওই দিয়েই সেরে নিলাম। দারুণ লেগেছিলো জানেন, এইরকম করে পুঁই শাকের ঝোল খেতে খুবই ভালো লাগে। অনেকের মধ্যে কুমড়ো, ঝিঙে, পটল অনেক কিছু দিয়ে থাকে, কিন্তু আমি পুঁই শাকটা স্পেশালি এইভাবে রান্না করি। এই রান্নাটা আমি ছোট থেকে খুব ভালো খাই। আমার মা বৌদিরা খুব সুন্দর রান্না করতে পারে, আর এই রান্নাটা ওরা খুব সুন্দর করে। এখন তো আমি করছি, আর আমার মেয়ে খুব ভালো খাচ্ছে এই তরকারিটা। তো জেনারেশন বাই জেনারেশন চলছে আর কি। তো বন্ধুরা, আজকের আমার ব্লগটা এই পর্যন্ত ছিল। কেমন ছিল ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। তো ভালো লাগলে একটা লাইক করে যাবেন, আর আমার পাশে থাকবেন। সম্পূর্ণ নতুন পেজ, দয়া করে আমার এই পেজটিকে একটু ফলো করে দেবেন।